ক্লাইমেট পলিসি যাতে বিশ্ব নেতারা ঠিক করে এবং রিনিউয়েবল এনার্জিতে আরও বেশি ইনভেস্ট করে। আজকে আমরা একত্রিত হয়েছি এই প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে। সারা পৃথিবীতে জলবায়ু সুবিচারের জন্য আমরা একত্রিত হয়েছি। আজকে ক্লাইমেট স্ট্রাইক, আমরা সারা দুনিয়া জুড়ে জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবেই আজকে এই প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছি। জলবায়ু ধর্মঘটে সারা পৃথিবীব্যাপী যে জীবাশ্ম জ্বালানির বাণিজ্য, এই যে জীবাশ্ম জ্বালানির কারণে যে পৃথিবী ক্রমান্বয়ে উত্তপ্ত হচ্ছে এবং পৃথিবীর যে আমাদের যে সমুদ্রের পাশের যে অংশগুলো, দক্ষিণের যে অংশ, সেগুলো ডুবে যাচ্ছে আস্তে আস্তে, সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, এখানে লবণাক্ততা বাড়ছে, মানুষগুলো আক্রান্ত হচ্ছে, পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে, ক্রমাগত পৃথিবীর যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমা বিশ্বগুলো তাদের যে জলবায়ু, তাদের যে ফসিল ফুয়েলের ব্যবসা, জীবাশ্ম জ্বালানির বাণিজ্য, সেই বাণিজ্য তারা বন্ধ করছে না। তারা কয়লার বাণিজ্য বন্ধ করছে না, তারা এলএনজি বাণিজ্য বন্ধ করছে না, তারা গ্যাসের বাণিজ্য বন্ধ করছে না। আমরা বলতে চাই, এই পৃথিবী যদি না থাকে তাহলে এই যে কয়লা, এই যে গ্যাস, এই যে এলএনজির টাকা, সেই টাকা দিয়ে আমরা কি করব? ভবিষ্যৎ প্রজন্ম কি করবে? সেই জন্যে আজকে আমরা এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছি। সারা পৃথিবীর সাথে একত্রিত হয়ে আমরা আজকে স্লোগান তুলেছি যে এই পৃথিবী কারো বাবার না, এই পৃথিবী তারা বিক্রি করতে পারে না। আজকে এই পৃথিবীর উত্তাপ নিয়ে তারা খেলতে পারে না, পৃথিবীর মানুষের ভবিষ্যৎ নিয়ে, পৃথিবী নিয়ে তারা খেলতে পারে না। তাদের এই পৃথিবীর বাণিজ্য বন্ধ করতে হবে। বিশ্বব্যাপী তারা যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ফিলিস্তিনের ওপরে যে আক্রমণ চালাচ্ছে, যুদ্ধ চালাচ্ছে, এগুলোর মধ্যে দিয়ে আরও বেড়ে যাচ্ছে যে কার্বন এমিশন, সেটা আরও বেড়ে যাচ্ছে, পৃথিবী উত্তপ্ত হচ্ছে। তো আমরা এই বিষয়গুলোর প্রতিবাদ জানানোর জন্য আজকে এই ক্লাইমেট জাস্টিস, এই ক্লাইমেট স্ট্রাইক আমরা করছি এই প্রেস ক্লাবের সামনে। আজকে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে বাংলাদেশের আমরা জলবায়ু কর্মী আছি এবং সারা বিশ্বে যারা জলবায়ু কর্মী আছে, আমরা আজকের দিনে বিশ্ব নেতারা যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে এই পৃথিবীটাকে ধ্বংস করছে, তাদের কাছে আমাদের জলবায়ু যারা কর্মী আছে তাদের একটা স্পষ্ট বার্তা আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই যে আমাদের যে ভবিষ্যৎ আছে তারা বিক্রি করে দিচ্ছে, তারা কয়লার মাধ্যমে আমাদের ভবিষ্যৎকে বিক্রি করে দিচ্ছে। আমরা আমাদের সেই ভবিষ্যৎকে বিক্রি করা যাবে না। এই ওয়ার্ল্ডে আসলে প্ল্যানেট বি বলতে কিছু নাই, তাই তারা যে পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে, এই প্ল্যানেট বি না থাকার কারণে আমাদের যে ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিচ্ছে, সেটা নিয়ে আমরা আমাদের স্পষ্ট বার্তা দিতে চাই যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা যারা বন্যায় ভেসে যাচ্ছি বছরের পর বছর, যারা ঘূর্ণিঝড় বা বিভিন্ন ধরনের জলবায়ুর মতো বিভিন্ন জলবায়ু পরিবর্তনের কারণে হওয়া বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ আছে, এগুলোর জন্য আমরা ভেসে যাচ্ছি। এই ধরনেরগুলোর জন্য আমাদের জলবায়ু সুবিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই যে উন্নত রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, তারাই এই ক্লাইমেট ফাইন্যান্সটা নিশ্চিত করবে। এবং আমাদের আজকের যে বার্তা জলবায়ু কর্মীদের কাছে, জলবায়ু কর্মীরা আমরা আজকে রাজপথে এসেছি, সেটা হচ্ছে যে ডোন্ট সেল আওয়ার ফিউচার, আমাদের ভবিষ্যৎকে বেচতে দেওয়া যাবে না। এই পৃথিবীতে আর কোনো প্ল্যানেট বি নাই, সো এই পৃথিবীটাকে রক্ষা আমাদেরই করতে হবে। এই পৃথিবীটা আসলে কারো বাপের না, সো এই পৃথিবীটাকে রক্ষা করতে হলে পৃথিবীর সবাইকে এগিয়ে আসতে হবে। এবং যারা এই পৃথিবীটাকে ধ্বংস করছে দিনের পর দিন, তারা এই পৃথিবীটাকে ঠিক করার জন্য যে ক্লাইমেট ফাইন্যান্সটা দরকার, সেটাকে নিশ্চিত করতে হবে। এর জন্য দরকার রিনিউয়েবল এনার্জিতে ফাইন্যান্সিংটা ঠিক করা এবং ক্লাইমেট পলিসিটাকে ঠিক করা। ক্লাইমেট পলিসি যাতে বিশ্ব নেতারা ঠিক করে এবং রিনিউয়েবল এনার্জিতে আরও বেশি ইনভেস্ট করে, সেটার জন্য আমরা স্পষ্ট বার্তা দিতে চাই এবং আমরা তাদেরকে আহ্বান জানাই যে আরও বেশি রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্টমেন্ট বাড়াক, জাস্ট ট্রানজিশনের দিকে এগিয়ে যাক সারা বিশ্ব এবং ক্লাইমেট জাস্টিস নিশ্চিত হোক।